রাবার অল্প রাবার লাগবো না আমি করতেছি না তুমি করো আমি আমার ব্লগ করতেছে তোমার দিয়া দিই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের জন্য আজকে নতুন একটি ভিডিও শুরু করলাম। দেখুন, তো আমরা আজকে সবাই ফ্যামিলি পিকনিকে যাব। দেখুন, তো আমরা রান্না বান্না করে প্যাকেট করতেছি। তো সবাই প্যাকেট করে নিয়ে যাব। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, খেলাধুলা করবো, তারপর গোসল করবো। এই দেখুন রিনি বাড়তাছে বারু নিয়ে এসে পরে যেতেছে কিনাতে এই তার মোটটা লাগাইতে কইরে এটা বাকি সব। তো এই দেখুন আমাদের প্যাকেট করা পুরো শেষ। আর এই বক্সটা আমরা একটু ভর্তা নিয়েছি, রসুন ভর্তা। এখানে পানি নিয়েছি, এখানে দেখুন মরিচ পাখি বানাই নিয়েছি, আমরা নিয়েছি। তো এখানে আরও নিয়েছি, দেখুন জামগুলো নিয়েছি। তো আরও নিয়েছি দেখাচ্ছি আমি এগুলো কার্পেট নিয়েছি, কারণ ওখানে নিচে আমাদের বসতে হবে, কারণ বসে খাবার দাবার খেতে হবে। আর একটু ফ্রিজে দেখে আপনাদের দেখুন পানির বোতল ঠান্ডা, কারণ যে পরিমাণে গরম পড়ছে ঠান্ডা পানি না হলে হইব না। ফ্রিজে পানির বোতল ভরে রাখছি। হ্যাঁ কেমন দাও বসে তোমার কেমন দাও খালি মিস হতে হইতো কালে কাল গুলো মই না অল সুন্দর বেট বেট ওই আমরা একটা দে এটা পড়ো গামছা রাখবে যে বলে এই যে গামছা শশা লইলে না শশা 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 মোবাইলে লাগাম একটা পার্সলাম শুধু। এই দেখুন সবাই আমরা বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় এসে পড়েছি তো পিকনিকে যাওয়ার জন্য। তো এখানে দেখুন বাইরে কি প্রচুর পরিমাণে রৌদ্র দেখে আপনারা বুঝতেই পারতেছেন। তো এখানে আমরা অটো নেব মেশো নেব, তো সব একসাথে যাব। তো অটোতে দেখি কে কয়জন আটে আর মেশোতে কে কয়জন আটে। তো এই দেখুন সবাই আমরা রাস্তায় দাঁড়াইছি উঠা ঘুরতে যাওয়ার জন্য। তো সবাই মিলে একত্র মাঝে মাঝে ঘুরতে গেলে কিন্তু খুবই আনন্দ হয়, কিন্তু একা ঘুরতে যাওয়ার কোনো মজা নেই। সবাই মিলে গেলে সেটাই খুব আনন্দ হয়। তো আমরা গাড়িতে উঠে পড়েছি দেখুন। তো আমার ভাইয়ের বউ ছেলে, আমার চাচাতো বোন, ফুফাতো বোন, ওদেরকে সবাই চিনেন, আমার আগে অনেক ভিডিওতে দেখছেন। তো সবাই আমরা একসাথে যাচ্ছি, দেখুন খুবই মজা হচ্ছে। তো আমরা বোনেরা আর আমার ছেলেও আছে সাথে, ভাই আছে, আমরা সব অটো তুলছি। আফিয়ার বাবা আর আমার ননাস ছেলে এক গাড়ি তুলছে, আর আমার ভাবিরা, তারপর ভাসুর ছেলেরা, দেবররা, ওরা পিছনে সব মিশুকে আছে। তো যাই হোক আমরা সবাই যাচ্ছি। আর এই রাস্তাটা অনেকে চিনেন, কিশোরগঞ্জের রাস্তা। তো আমরা কিশোরগঞ্জের এখানে একটা, তো আজকে রোদ্রের রাস্তাটা খুবই সুন্দর লাগতেছিল, তো সেজন্য আপনাদের দেখালাম। তো আমরা বাজারে ঘাটের দিকে যাব না, তো এই ব্রিজটা শেষ হলে আমরা ডানে একটা রাস্তা যাব, যারা যেতে চান যেতে পারেন। তো এই ব্রিজের শেষে ডানে রাস্তাটা গেলে পুরীতলা একটা জায়গার নাম আছে, খুবই সুন্দর যা বলার বাইরে। যারা যেতে চান যেতে পারেন, গেলে বুঝতে পারবেন অনেক সুন্দর জায়গা। তো ফাইনালি আমরা দেখুন চলে আসছি, আর জায়গাটা দেখুন কি সুন্দর। তো এই দেখুন এখানে সিলভি মমিতা কথা বলতেছে। তো ওরা সব দেখুন অনেক দূরে আগায় গেছে। ওই দেখুন আমার ছোট্ট টুনটুনি পাখিটা হাঁটতেছে একাকি, তো খুব মজা করতেছে আমার আজকে। তো আমরা ওই পাতবো, পেতে আমরা খাওয়া দাওয়া করবো, তারপর সবাই খেলাধুলা করবো, কারণ দেখতেই পারতেছি নিশ্চয় হাতে এক একজনের ক্রিকেট খেলার প্রস্তুতি। আরো অনেক মানুষ আসছে কিন্তু করতে। আর এই দেখুন রিনি তো আরো বেশি মজা করতেছে। আর আমার মেয়ের দেখুন একা একাই হাঁটতেছে, কারো লাগতেছে না, মানে কি সুন্দর, মনে যে সে সব চিনে। তো এখানে দেখুন আমি বিছানা পেতে নিয়েছি, আর খাবার দাবার সব ব্যাগে থেকে বের করতেছি, সবাই একসাথে নিয়ে খাবো এখন। আর সবাই দেখেন খেলার প্রস্তুতি রেডি করে আসছে। আর জায়গাটা এত ভালো লাগতেছে, মানে কি বলবো, বাস্তবে না দেখতে কেউ বিশ্বাস করবেন না। বাইরে গই তোর হ্যাঁ গ্লাস আনতে বুঝি কি রে তোর বাইরে গই ওই যে আমি একটা গ্লাস আনছি দাও তে কি বলি কি মাউন্টেন গ্লাস আয় খাই ভাই এই সবাই জন মানুষ কো কেমনে এমনে খাইবে পাইলাম না তো ওই একটা গ্লাস চাইলি একটা জন একটা গ্লাস ছিল পাইলাম না তো বসে খাওয়া দাও না পাইছো তো আমারে কুত্তি ঘর ভরা ওয়ান টাইম গ্লাস ছিল। আচ্ছা বইসা পড়ো ওখানে বইসা পড়ো আইসো যে যার দায়িত্ব নিয়ে বসবা, এটা কারো আমার ভিডিও করো না কে ভিডিও করলে কি হইছে না প্লিজ কইরো না কেন করলে কি হইছে না। তো যাই হোক আমরা সবাই খেতে বসে পড়েছি, আর আমি সবাইকে প্যাকেট বিলি করছি। আর আমার ভাগ্নি বলতেছে আমার ভিডিও করো না।
তো আমি আবার বললাম দেখেন কী হয়েছে। তো ভিডিও করে নেই, কিন্তু কিছু কিছু ভিডিওতে সিন আসে অবস্থা কাটতে গেলে একদম খারাপ দেখা যায় সিনগুলো, তো পুরোটা সিন কেটে যাচ্ছে, সেই জন্য কিছু সিন কাটছে আবার কিছু কাটি নেই। যাই হোক আমার টুনটুন এখানে বসে দুষ্টানি করতেছে, আর এখানে দেখুন আমার দেবর বসছে অনেক দূরে, তো ক্যামেরা জুম করে এই করলাম। তো আমরা কার্পেটে সব মেয়েরা বসছি, ছেলেরা দেখা বসছে, সবাই দুবরাতেই বসছে। তো এই দেখুন মেয়েরা সব কার্পেটে বসছে। তো এটা হলো ভাবি, মৌমিতা, রিনি, সিলভি, ওখানে আমার বড় ভাবি বসছে। তো ওনারা ক্যামেরা ধরতে নিষেধ করছে, তো ধরি নেই, তারপর একটু আসছে। আর ওখানে দেখুন রাব্বি, আফিয়া ওরা খেলাধুলা করতেছে। এখানে দেখুন আফিয়ার বাবা দাঁড়ায় খাচ্ছে, সিলভিও খাচ্ছে, এখানে প্রণয় স্বাধীন পিছনে বসছে। তো আরও আছে, দেখাচ্ছে আপনাদের পিছনে ঘুরে, ক্যামেরাটা একটু দাঁড়ানো দেখাচ্ছে। তো ওরা দুজনে খাইতেছে আর পেঁচাল পারতাছে। পিছনে আরও আছে, পেপার বিষয় বসছে। এখানে দেখুন সাদমান, অর্ণব, তাকবীর, তামিম, আর এদিকে সাফিনও আছে। তো ওরা সবাই আবার এই পিছনে বসছে। তো খাবার দাবার যেমন তেমন, তো সবাই একত্র। এই দেখুন সাফিন, সবাই ঘুরতে আসলে কিন্তু এটাই সবচেয়ে বড় আনন্দ কিন্তু। তো আমাদের কাছে খুব আনন্দ লাগতেছে। তো আপনারা এভাবে আসবেন ছোটোখাটো একটু পিকনিকে, দেখবেন ফ্যামিলির সাথে খুবই আনন্দ লাগবে। তো এই দেখুন আমাদের সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা সবাই ক্রিকেট খেলবো আজকে, মেয়েরা সহকারে খেলবো। তো দেখেন এখানে কিছু ছেলেদের খাওয়া শেষ, আর কিছুরা আছে। তো এখানে স্বাধীন 15 খাওয়া শেষ। তো ওইখানে দেখুন বাচ্চারা খেলছে, আর অর্ণব দেখুন ওই দূরে গিয়ে বক্স বাজাইতেছে। তো বক্সের গানের মিউট তো আর সাউন্ড তো আর দিতে পারিনি, বুঝতে পারি না। তো গান বাজানো যেমন আমাদের কাছে আরও আনন্দ লাগতেছে। আর এখানে দেখুন ভাই বোন একসাথে। তো আমার মেয়ে গান সাথে দেখুন কী সুন্দর করে নাচতেছে। তো গান তো আর দিতে পারলাম না। তো সবাই এখন আমাদের খাওয়া দাওয়া শেষ প্রায়। তো আমি সব কিছু গুছাচ্ছি ওদিকে। তো সবাই আফিয়ার নাচ দেখতেছে। তো আমার মেয়ের নাচতেছে, জ্বালাবো নি যে জ্বলবো না। তো সবাই সব কিছু রেখে ওর নাচের দিকে সবাই তাকে আসে, সবাই মজা করতেছে, কারণ ছোটো বাচ্চা। তো আমার মেয়ে অনেকক্ষণ ধরে নাচতেছে, তো সেজন্য আর ক্যামেরা সরাই নেই। তো ও নাচতেছে, ওর নাচটাই দেখি কিছুক্ষণ। আর ওখানে দেখেন খেলার প্রস্তুতি নিতে ছেলেরা সব। তো আমাদের খেলার একটা গ্রুপ হয়েছে। তো এই দেখুন সাফিন, তাকবীর, তারপর আমি, আর প্রণয়, মমিতা মনে হয় আমাদের দলে, হ্যাঁ। তো আমরা সাদমান এগুলি সব এক গ্রুপে। আর আফিয়ার বাবা, অর্ণব, স্বাধীন, সিলভি, রিনি, ও আমাদের গ্রুপে মিমা আছে, মনিবি আছে আমরা। আর এই গ্রুপে হয়েছে আফিয়ার বাবা, সিলভি, রিনি, তারপর অর্ণব, স্বাধীন, ওরা আছে এই গ্রুপে। ও তামিম আছে সাথে এই গ্রুপে। তো আমাদের 2টা গ্রুপ হয়েছে। তো আমার আর আফিয়ার বাবার গ্রুপে নেয়, তাকবীরের গ্রুপে দিছে। তো যাই হোক, তো আমি কখনো খেলি নাই, তো আজকে ঘুরতে আসছি। তো দেখি চেষ্টা করি একটু খেলতে পাই নাকি আর দৌড়তে পাই নাকি, আমি কখনো ব্যাট পিটাই নি। আর এখানে দেখুন আমার মেয়ে এনার্জি কত ভালো আছে, খাওয়া দাওয়া না করেই মানে উনি নাচতেছে, মজা করতে আসি। তো যাই হোক, আমাদের কাছে পিকনিক আসে। আর এখানে স্পটটা দেখেন, জায়গায় জায়গায় কি বড় বড় গাছ। আর ওইখানে তো ওদিকে কাশ ফুল আছে অনেক, সেটা আপনাদের দেখাবো। একটু ঘুরে দেখাইতেছি প্রাকৃতিক দৃশ্যটা। রোদ এত সুন্দর, তো বিকাল হলে যেমন আরও কত ভালো লাগবে। আমার 2টা নাচতা ছিল, হ্যালো জান জান। তো ঘরে বসে বসে উনি টিকটক দেখে, মানে মোবাইলে বাবু দেখে, যখন দেখতে দিই, সবসময় তার মোবাইল দেখতে দিই না, ওই দেখে 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 একটু দেখে চেষ্টা করে নাচ শিখতে। তো আমার মেয়ের গেঞ্জি প্যান্ট খুলতে বলছে, খুলে নেই। তো ওর কাছে ভালো লাগতেছে, খুলে গোসল করার সময় খুলে দেবো। কাপড় চোপড় নিয়ে আসছি, কারণ ছোটো মানুষ তো বেশিক্ষণ ভিজে থাকলে ঠান্ডা লেগে যাবে। তো আমরা এখন খেলাধুলা করবো। দেখুন আমার মেয়ে এখন জানতেছে হ্যালো জান জান, বেবি জান বলেছে, বেবি তুমি গানটা বলবে। তা আমার আম্মু দিকে আবার ক্যামেরা ধরছিল, দেখে বলতেছে ক্যামেরা ধরো না। তো দেখুন আমার টুনটুনিটা এখনও নাচতেছে, থামতেছে না। তো যাই হোক, এখন আমরা খেলাধুলা করব। আমার মায়ের নাচতেছে, আমার নাচটা আগে দেখে নিই, শেষ হয়নি, তারপর সবাই আমরা খেলাধুলা করতে চলে যাব। আর আমাদের সব কিছু গুছায় নিতেছি, কারণ গুছায় না রাখলে আবার ওখানে আমরা গোসল করতে গেলে এখানে তো রেখে যাওয়া যাবে না, তাহলে মানুষ আবার কেউ ব্যাগ ট্যাগ দিবে। আমার মার নাচ শেষ, চলুন আমরা এখন খেলতে মাঠে নেমে পড়ি। তো এই দেখুন বাপ ছেলে সিলভি, রিনি, প্রণয় আফিয়াকে নিয়ে দুষ্টুমি করতেছে। আর ওই কর্নার দেখুন চাচ্চু ভাতিজাকে নিয়ে করতেছে। এখানে মমিতা, সিলভি মাঠে নেমে পড়েছে ব্যাট নিয়ে প্রস্তুতি নিয়ে। হ্যাঁ আমি পারবো খেলতে। তো খেলার জন্য সবাই প্রস্তুতি নিয়ে দাঁড়ায় আছে। তো এখানে দেখুন মিমো নেমেছে, তো নেমে আবার চলে গেছে। তো খেলায় সবাই প্রস্তুতি নিয়ে নিচ্ছে, দেখতেই পারতেছেন।
আমি একটু হাসি পাগলের মতন, আমার হাসিটা একটু সুন্দর না, সবার হাসি কি সুন্দর দেখতেই পারতেছেন। তো একটু আগে আমি বলছিলাম যে চাচুর সাথে সাদমান, তো সাদমান শান পিছনে পিছনে করতেছে। তো এখানে দেখুন খেলার পুরো প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। তো এই দেখুন স্বাধীন তো বাপের দলে, ওইখানে দেখুন মামি ভাগ্নি কথা বলতেছে। তো দ্রুত দ্রুত ফোকাস করতেছি। এখানে দেখুন মামা ভাগিনী মুখ প্রণয় সবাই দাঁড়ায় গল্প করতেছে। তো তারা কেউ খেলার মাঠে প্রস্তুতি নেয় নাই, লাস্ট পর্যায়ে তারা প্রস্তুতি নিচ্ছে। তো দেখুন রিনি ভালো খেলতেছে, অ্যাকশন মাঝখানে দাঁড়ায় আছে বল ধরার জন্য। তো এখন তাকবীর ব্যাট পিটাবে। এই দেখুন তাকবীর আমাদের দলে প্রথম। তো তাকবীরের সাথে এখন কে যেন আছে দেখিনি আগে, সাফিন। সাফিন আর তাকবীর প্রথম নামছে মাঠে খেলতে। তো দেখুন সাফিন আউট হয়ে গেছে, প্রণয় মাঠে নেমে গেছে। তো সবাই ই করা যায় না, পুরো খেলাটা আপনারা দেখুন কে কে মাঠে নামে কে কী করে, কারণ বারবার তো আর ভয়েসই করা যায় না, কারণ খেলার মাঠের ভয়েসগুলো খুবই সুন্দর। আপনারা পুরো খেলাটা দেখতে থাকুন। তো এখন তাকবীর আর প্রণয় পিটাচ্ছে ব্যাট। ব্যাট বললে বয়ে থস আর 16 বছর ধরে ক্রিকেট খেলি, একটা হোয়াইট দিলাম না কি রে না আল্লাহ না হলি জাল্লা। রিনি খেলতে নামছে আর সিলভি খেলতে নামছে, কোমরে হাত দিয়ে লাস্ট বল সাবিত দিয়ে গেছে গেছে বে তুই আপনি সাবিত দিয়ে আপনি আরে না যাও নে বল আচ্ছা রাজ শিলন আপনি ওই যে এই সরা আরে চিলা কইতে যেমন করতেছে শিলাবো, এই শিলাবো ব্যাট দিও তো দিবা। সিবি পিছায় সিবি এনে হুদাই খারাপ হয়েছে। রাগদির ভাই দিক মারো, এ রাগদির ভাই হ্যাঁ চিনি তো কে কি স্কুলে বসছে না বল সামনে না ভাই আমার ধুয়ে রাখছে 8টা গরম হয়েছে এখনো ভাইয়া পিছে টান দিছে আমারে। এমনি আরিফের কি জানি হয় ওই যে কি করো তুমি শিলাব আউট, শিলাব আউট এবার শিলা সব ভিডিও হইতাছে। দৌড় দাও একদিন এদিক পুরা খালি
আরে চাই চাই না না বাউন্ডারি বাইরে গেল তো গেছি গা শিলাম এদিকে হো ওই নাম গুটি মে শিলাবু এদিক মারো এই সাইডে যেমনি হোক টোক লাগায় দৌড় কিরে মমিতা খা রয়েছে কেমনি টিমের মতো এই ফিল্ডার এই যে বল জামার ভিতরে ঢুকে বল দে দৌড় अच्छा पीछे नाम गुड़ी में तो बालो खेले दौड़ दौड़ कौन दिख वीडियो कर मामी जाना ऐसे ए वीडियो तो गाय तू चश्मा तो पॉकेट रख ना ले मम्मी ताते दे এই স্টেপের উপরে দেখিস ও তুমি খেলছো ওই খেলছে ওই যে পিচ্ছি না ওই তামগুটি মে দিও না আচ্ছা আমার মতো আউটে যাবা বেগাদের আমার সোজা মেরো না কাও খেললা খাওয়ার দরকার ছিল ওই নাই মেম খেচা দাও দিবা এই শেষে কাম না হারে যাবো কিন্তু হ্যাঁ তোমরা তো আপনাদের বেশি করে রান ঠিক আছে নি ভালো না বল ওরে না আউট কয় বলিছে দুইটা এই সামনে তো শট চারটা বলিছো তুমি শট তিনটা দাও দিলো শট ও যে আঁখি খালি চিপাই থাকে দেখেন আপনারা খালি চিপাই কই লাগলো পড়া গে বল রে না নো বল তো তিনের সামনে দাও বল তো ও মই দিলে আমি পাবো কোনো রকম লাগাও দাদা আমার দল থেকে আমার বিপদটা রে প্রথম দুই আবার তো আমাদের ব্যাট পিটানি শেষ এতক্ষণ আমার দেবর পিটা ছিল আমার মেজু ভাগ্নি পিটা ছিল মিম তো মো খেলতে নামে নাই তো যাই হোক এখন ওই দল নেমে গেছে তো দেখতে থাকুন এখন আফিয়ার বাবা ব্যাটিং করছে
আর তাকবীর বল করতেছে, সাফিনে দাঁড়ায় আছে, সাদমান দাঁড়ায় আছে, আমরা সব যার যার পজিশনে দাঁড়াইছে। তো বাকি খেলাটা দেখতে থাকুন কার দল জিতবে। তো বেশিরভাগ সম্ভাবনা আপনার বাবার দলে জিতবে, কারণ উনি খুব ভালো পিটাচ্ছে। কারণ আমাদের দলে একজনই পিটাতে পারে ভালো, আর মনি ভাই তো হাতে ব্যথা, ভালো করে পিটাতে পারে নাই, আউট হয়ে গেছে। তো বাকি খেলাটা আপনারা দেখতে থাকুন আর মজা নিতে থাকুন। আমি বুঝাই দেই সাপিনের লাস্ট ওভার। এই মামি দা সামনে দাঁড়া। আরে তুই বল ধরবি তো বোকা, তুই দাঁড়া, আকি বাকিটা সরা। ধরো তো দেখুন আমাদের ক্রিকেট খেলার ম্যাচ শেষ, আর ওই দেখুন আমার ছেলে কই শুয়েছে। তো আমি ব্যাট নিয়ে যেতে সরে পিটা মতো আমার দেখা উঠে এখন দেখেন যে দৌড় দিছে। তো ফাইনালি আফিয়ার বাবার দলে জিতেছে, আমরা কিছু সামান্যর জন্য হেরে গেছি, কারণ আমাদের সব কেউ পিটাতে পারে না ভালো করে, একজনই ভালো প্লেয়ার ছিল পিটানোর। জিতেছে রে, জিতেছে, কে জিতেছে? এখন আমরা গোসল করতে যাব, তো সবাই দেখুন মজা করতেছে। কি কাম করব? আফিয়ার ইয়া করে ধরা কি রে নেশা খেলিস? জিতছ পাবাট পরি গেছে। চালা ভালো দা খেলে না বল কো। আরে সাইরা দাও, খেলুক আফিয়া ইয়া খেলু ছেড়ে দাও, খেলো। মারে না খেলো। না গোসল মুনা পড়া রাইতে গোসল মুনি তো একটা জিনিস কি দেখুন, রিনি তো মজা করতেছে অনেক, আর সিলভি তো ব্যাট পিটাইতে নেমে এক ব্যাট পিটাই থেকে আউট হয়ে গেছে। তো সেজন্য আবার ব্যাট নিয়ে এখন আবার পিটাইতে খেচাইতেছে, খেলতেছে বল নিয়ে। আর অর্ণব এখানে দেখুন গান ছাড়ছে, তো রিনি গান ছুঁই না তো নাচতেছে ওই দেখুন। তো গান তো আর আওয়াজ দিই নেই, তো নাচতেছে, আপনার সেটা বুঝতেই পারতেছেন গান ছুঁই না। তো দেখুন, তো ও সব জায়গায় গেলে নাচানাচি করে, ওর মজাই লাগে। আর দেখুন সিলভার ব্যাট দিয়ে পিটাইতে নিয়েছিল। যাই হোক আমাদের আজকে এখানে খুবই 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 মজা হয়েছে। তো কিছু কিছু কথা যদি আপনারা কোনো কিছু মনে করে থাকেন, কোনো ভুল ত্রুটি ধরেন না। আর এখানে দেখুন রিনি, মানে রিনি খুবই এনজয় করতেছে। তো এখানে দেখুন ওই কী গানটা জানে, মানে খেয়াল নেই, বলতে পারতেছে না, মনে করতেছে না, ও কোকা-কোলা গানটা নাচছে রিনি এখন। তো সিলভি মমিতে আমরা সবাই দাঁড়ায় আছি। তো এখন আমরা গোসল করতে যাব। তো রিনি আবার মনি ভাইকে দেখে দৌড় দিছি একটু। তো যাই হোক এই দেখুন আমরা সবাই ব্যাগপত্র লাঠি বা ব্যাট নিয়ে সব, আমাদের বক্সের ডান্ডাটা ভেঙে গেছে, তো সিলভি হাতে নিয়ে নিছে। তো সবাই এখন আমরা গোসল করার সামনেও উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো ওই সামনে গিয়ে দেখুন গাছগুলো দেখা যাচ্ছে, ওইখানে পাড় আছে, ওই পাড়ে গিয়ে আমরা সবাই গোসল করব দেখুন। তো আমি আবার একটু চিলে যাচ্ছি, আফিয়ার বাবা কিছু না নিয়ে আগে আগে হাইতেছে, সব কিছু আমার কাছে দিয়া।
কি সুন্দর কাশবন দেখছো? হ্যাঁ, এই দেখুন এখানে কি সুন্দর কাশফুল, এত ভালো লাগতেছিল, মানে জায়গাগুলো খুবই সুন্দর। তো এই দেখুন অর্ণব, স্বাধীন আর আমার ছোট্ট টুনটুনি আফিয়ান নিচে পানিতে নেমে গেছে, আর রিনি মমিতা দেখুন ব্যাগ নিয়ে আসছে, দুজনে একটা ব্যাগ দুজনে ধরে নিয়ে আসছে। তো এখন একটা দেখেন সবাই পানিতে নামবে এক এক করে। তো আফিয়ার ক্যাপটা আনতে মমিতা যাচ্ছে আবার। এই দেখুন সিলভি আবার ওয়াটার ব্যাগে মোবাইল ভরতেছে, তো পানিতে গিয়ে ভিডিও করবে। আর এই দেখুন রিনি মমিতা, তো মমিতা দেখুন একটা দৌড় দিবে এখন পানিতে। মমিতা বলছে যে আমি সামনে একটা দৌড় দেবো, এই দেখুন মমিতা দৌড় দিছে পানিতে। তো এরকম সুন্দর টলটলা পানি দেখে কার না গোসল করতে নামতে ইচ্ছা করবে বলেন? তো আমরা চিন্তা ভাবনা করছি যে একদম সন্ধ্যা পর্যন্ত গোসল করে বাসায় যাবো। এখন কিন্তু প্রায় 3টা বাজে, তো আমরা এই বাকি সময় গোসল হইতো। ওই দেখুন রিনি আবারও নাচতে আসছে। আমার মনে হয় কি রিনি মনে হয় বাথরুমে যাইও মনে হয় নাচছে, সেটা তো আর আমরা যাই না, কইতে পারি না। ওই দেখুন ওই সব জায়গায় নাচানাচি করে। তো যাই হোক, ও খুবই ভালো, ওর নিলে মজাই হয়। ও দুষ্টানিটা ভালো বোঝে, দুষ্টানি করতেও পারে। ওই দেখুন নাচতেছেই, পানিতে নামবে, তো পানিতে নামার আগেও নাচতে আছে দেখুন। তো যাই হোক ওরা সবাই নেমে গেছে, এখন আমি, সিলভি আর আফিয়ার বাবা বাকি আছে। তো আমরা এখন নামবো। তো রিনি না দেখো, ওই দেখুন আফিয়ার বাবাও নেমে গেছে, রিনি নেমে গেছে, মমিতা নামছে, সবাই নামছে, আমি আর সিলভি বাকি। তো এখন আমি নামবো, দৌড় দেবো। তো সবার পানিতে আমি ভিডিও দোষী দেখে নামতে পারি। আমার মেয়ে দেখুন খুব মজা করতেছে, ভাইয়ের পিঠুইটা ঘোরা চড়তেছে। তো স্বাধীন আবার মমিতার সাথে দুষ্টানি করতো, আর বাবা আবার ওরা চুপ দিতে নিয়েছিল, তো আমি আবার না করাতে একটু ধাক্কা লাগাই দিয়েছে। ওই দেখুন তো আফিয়ার বাবার কান্দে রিনি উঠবে, উঠা পানিতে লাফ দিবে। ওই দেখুন ডুব দিছে, তো কান্দে উঠবে, তো রিনি উঠতে পারতেছে না দেখুন। তো গোসল করতে এসে খুবই আনন্দ লাগতেছে। তো ওদের ভিডিও করবো না, আমি নিজেই নামবো, আমার আর সুযোগ দিতেছে। তো ওই যে প্রণয় দেখুন উঠতেছে, তো রিনির পারতেছে দেখে প্রণয় উঠে দেখাতেছে, দেখে প্রণয়ও পড়ে গেছে গা। ওরা দুইজনে ব্যর্থ কেউ উঠতে পারে না, তো ওরা আবার ট্রাই করবে, দেখুন উঠবে। তো পানিতে তো কান্দে দেখেন, দেখছেন স্বাধীনে প্রণয় মমিতারে কী করতেছে। তো স্বাধীন অতিরিক্ত দুষ্টানি করতেছে। তো ওই দেখুন প্রণয় এখন উঠবে, উঠে লাভ দিবে দেখুন কান্দে থেকে। আর এখানে ভাই বোনে দুষ্টানি করতেছে, অন্যবে পানির ভিতরে দেখুন, এখানে পানি নাই, সেখানে পয়সা আফিয়ার মজা করতেছে। ওই দেখুন প্রণয় কান্দে উঠছে, তো দেখুন প্রণয় লাভ দিবে। ওই তো মজাই আলাদা দুলাভাইয়ের কান্দে থেকে লাভ দেওয়া। তো এই দেখুন রিনা আবার উপর উঠছে, কী যেন বলতে পারি না। তো অর্ণবে এখানে গান ছেড়ে নাচা গোসল করতেছে, তো খুব জোরে গান বাজতেছিল। তো গান ছাড়লে তো আপনারা তো বোঝেনি, তো সে যেন আওয়াজ মিউট করে দিয়েছি না। তো এই আওয়াজগুলি সব দিতাম, কারণ খুবই আনন্দ লাগতেছে, আমরা খুবই মজা, খুবই চিলাচিলি করতেছিলাম। তো দেখুন রিনি আবার ট্রাই করবে কান্দে উঠে লাভ দেওয়ার জন্য। তো ও পারবে না মনে হয়, আমরা দেখি পারে নাকি। তো আফিয়ার বাবা আমাকে ডাকতেছে আবার আসো। তো আফিয়ার বাবা বলতেছে মোবাইল রেখা তুমি আসো নিচে বেশি করতে। তো এই দেখুন সিলভি নেমে গেছে, তো রিনি দেখুন আবার ট্রাই করতেছে। তো কোনো রকম কান্দে উঠছিল, তো দাঁড়াইতে আর পারে না, ওই দেখুন পুরো ঠাস করে। তো সিলভি দেখুন নাচতেছে গানের তালে তালে। তোরা গোসল করবে না পানিতে নাচবে, আমি সেটাই বুঝতে পারতেছি না। ওই দেখুন প্রণয় মোবাইল নিয়ে করতেছে, তো প্রণয় মোবাইল নিয়ে পানির তলে চলে যাবো দেখেন, কারণ ওয়াটারপ্রুফ কাভার লাগাই নিছে। তো রিনি পানি ছিটে দেখুন ওই সবাই কানে পানি গেছে। তো রিনি সিলভি রিনি থাপড় দিতে ছিল পানি ছিটানোর কারণে। আর ওই দেখুন প্রণয় মমিতাকে চুপ দিছে। ওই দেখুন ওরা যেখানে যায় সেখানে নাচে, দেখুন মমিতা রিনি এখন নাচতেছে। আর এখানে দেখুন বাবা মেয়ে দুষ্টুমি করতেছে। গান ছাড় দিয়ে ইনফিনিক্স বলবো দিয়েছি গান ছাড় না গান শুনি নাই পারি না। তুমি হাত দিবা সামনে উঠো না আরে বড় পারি না বড় আইছিল দাও না না মারবো আচ্ছা উঠো আগে কথা এদিকে বা আসিলা আছে মোয়া আয়ো মরি আমি এই যে জিনু আরে আকি ওই আয়ো ছাওড়া কালো শিলে যে ধরে না তুই পাবো কিন্তু আমি
তো এখানে দেখুন রিনির আমি ওনাটা উপরে রেখেছিলাম, ওনাটা আনতে বলছিলাম। তো কালো জামা পরছি, তো গোসল করতে যারা যারা নামবেন কালো জামা পরে নামবেন। কালো জামা পরলে ভালো, শরীর বোঝা যায় না। একটা কথা বলে দিলাম, কিছু মাইন্ড করেন আপনারা। আর এখন সবাই তো আফিয়ার বাবার কাজ উঠছে, তো আমি উঠিনি। তো এই দেখুন আমি উঠতে চেষ্টা করছিলাম, তো দাঁড়াতে আর পারিনি। তো কান্দা উঠছি মাত্র, আফিয়ার বাবা দেখুন দাঁড়ায় গেছে। তো আমার বলতেছে উল্টোটা ফালাই দেবো, আমি নামাইতে বলতে চিল্লাইতেছি। তো আমি একটু ওইখানে কথা না বলে সেই জন্য বয়সটা মিটিয়ে কথা বললাম। তো দেখুন যে আমার নামাইতেছে, আমার বলতেছে মাঝখানে উঠে দেবো। তো আমি যা সাঁতার যাই নদীছে মাঝখানে নিতেছে। তো আমি চিল্লাইতেছি, ওরাও বলতেছে যে নিয়ে যা নিয়ে যা নিয়ে। তো দেখুন আমার কীভাবে ফালাইছে আশাটা দিয়ে দেখছেন। তো আমি তো পানি খেয়ে ফেলেছি, আর আমার নাক কান্দা পানি গেছে। তো এখানে দেখুন আবার আমার একটু কোলে নিচ্ছে। তো আমি এখানে মজা করতেছিলাম, ভালোই লাগতেছিল গোসল করতে। তো আমরা খুবই এনজয় করতেছি গোসল করতে এসে সবাই। আমি বলতে না, মনে হয় যে আমার থেকে বেশি মনে হয় সবার থেকে বেশি মনে হয় রিনি মজা করতেছে বেশি। থাকতে বসে চুপ থাকো। এই দেখুন সবাই ভিজা কাপড় গোসল করে সবাই উঠেছে, এখন আমরা বাড়ি ফিরবো। আজকে খুব মজা করলাম, তোমরা সবাই মজা করছো? তো সবাই দেখুন গোসল করে আমরা খাচ্ছে। আপনি তুমি কি খাচ্ছো? যাও, তুমি ভিডিও করবো না। আমরা বাগানে আর তোমাকে তোমার বাড়ি হবে। লবণ কার কাছে গেছে? ওই যে অন্নবের কাছে নাকি? অয়ান ছয় পূজা নিব ও প্রণয় আর স্বাধীনে পাইনি আমরা। আর রিনি আছে তো, আমরা ব্যাগ অনেকটা আছে তো, মানে কাটবো কে এনে সবাই যেতেছে গা। তো এই দেখুন সবাই বাড়ি ফিরছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এই দেখুন আমার ভাইয়ের বউ আর আমার ভাইয়ের ছেলে গোসল করে নাই। তো আমার বড় যা ওনারাও কেউ গোসল করে নাই, কারণ ওরা সবাই উপরে বরফ পানি খেলছে আর আমরাই গোসল করছি। তো ওদের শরীর বানা দেখে ওরা গোসল করে নাই। রাব্বির খুবই শরীরে জ্বর আর আখিরও ঠান্ডা। হ্যালো বাই বাই। আমরা অনেক চলে যাচ্ছি, কিন্তু আজকে অনেক মজা করি। আমি কথা কইতাছি দেখা। এই কাইতে দিবা কেন? কাইতে দিবি সাইরে দেব নাও। মনে করে রাইতে আসতে গেল সাইকেলটা এমন করে আবার ওর মা তোরা কে কইব ক তুই বক্স তো। এই দেখুন আপনাদের একটা জিনিস দেখাই, আমরা কক্সবাজার যে ঘুরতে গেছিলাম ঝাউবনে, তো এখানেও কি সুন্দর। এই জায়গাটার নাম কি? কড়ইতলা। এই জায়গাটার নাম নাকি কড়ইতলা। তো দেখুন আমরা গেছিলাম কক্সবাজার ঝাউবনে ঘুরতে, আর এটা হলো কড়ইতলা, মানে ঝাউবন, এটা হচ্ছে কড়ইবন এখন। তো দেখুন কি সুন্দর লাগতেছে, এগুলি সব কিন্তু কড়ই গাছ, দেখছেন খুবই ভালো লাগতেছে। তো যারা যারা এখানে জায়গাটা চিনে না, মুন্সিগঞ্জে যারা আছেন তারা অবশ্যই একবার এসে ট্রাই করবেন, খুবই ভালো লাগছে, জায়গাটা খুবই সুন্দর। এই দেখুন সন্ধ্যা হয়ে আসছে, আকাশ কি সুন্দর, সূর্য ডুবছে ডুবছে, খুবই ভালো লাগতেছে। প্রাকৃতিক দৃশ্য সন্ধ্যার টাইমে আরও বেশি ভালো লাগতেছে, অনেক সবুজ দেখছেন। আর ওই দেখুন সবাই চলে যাচ্ছে, কারণ সবার ভিজা কাপড়, সবাই গোসল করছে, তো সেজন্য আমরা এখন বাড়ি ফিরছি, না তো আমরা আরও কিছুক্ষণ থাকতাম। আর এখন মাগরিবের আজান দিয়ে ফেলবে একটু পরেই। কি নিব? আমার পারফেক্ট হইছে রে। আয় আয় মোটটা করলা না কবি। মোটটা মগি গেছে, মোটটা করলা না। মোট ঠিক দেলি। মোটে মোট দুইটা আইছি। তিনটা মিশে কইব মানুষ করতে। তো এখানে একটা জিনিস দেখুন, আমার জামাই মানে আফিয়ার বাবা, তো আমার দেবর মানে মনিবে এরকম অসুস্থ ছিল, মানে হাত ব্যথা ছিল উনি, তো হাত লাগতে পারে তো সেটি অভিনয় করে দেখাইলো। তো আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, মানে ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবেন, কারণ আজকের ভিডিওটা আমরা বাইরে ফ্যামিলি টুগেদার পিকনিকে আসছি। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই ভালো একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।